সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে, আওয়ামী লীগ সরকার থেকে দেশের জনগণ পরিত্রাণ চায় বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক। এবারে জানাবো, বিএনপিতে হঠাৎ আলোচনায় কোকোর স্ত্রী সিথি। শর্মিলা রহমান সিথি প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী, থাকেন লন্ডনে। তার দুই সন্তান সেখানে পড়ালেখা করেন। তারেক জিয়ার সাথে তার সম্পর্ক খুব একটা ভালো নয়, কিন্তু বেগম খালেদা জিয়া তাকে অত্যন্ত স্নেহ করেন। বিভিন্ন সময় বেগম খালেদা জিয়ার অসুস্থতার সময় লন্ডন থেকে ঢাকায় ছুটে এসেছেন। এবারের ঈদেও তিনি ঢাকায় আসছেন এবং রাজনীতিতে তার মনোযোগ বাড়ছে, এমন একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে বিএনপির মধ্যে। প্রিয় দর্শক, এ বিষয় নিয়ে বিএনপিতে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানিয়ে দেব, তারেক রহমানের বিচার বাংলার মাটিতেই হবে। আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর খুনি এবং ৭১-এর ঘাতকদের বিচারই বাংলার মাটিতে হয়েছে। আমাদের আরেকটা বিচার করতে হবে, সেটা হলো ২১শে আগস্ট গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করা। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে এ রায় আমরা কার্যকর করব। জানাবো, এ সরকার দুর্নীতিবাজদের। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে দুর্নীতিবাজদের সরকার হিসেবে অভিহিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এবারে থাকছে, আজ থেকে টানা ৫ দিনের ছুটিতে দেশ। পবিত্র ঈদুল আজহা কিংবা কুরবানির ঈদের আগে বৃহস্পতিবারই ছিল সরকারি কর্মকর্তা কর্মচারীদের সর্বশেষ অফিস, অর্থাৎ আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে টানা ৫ দিনের ছুটি। সাপ্তাহিক ও ঈদের ছুটি মিলিয়ে আগামী ১৮ জুন মঙ্গলবার পর্যন্ত ছুটি কাটাবেন সরকারি চাকুরিজীবীরা। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের শঙ্কা সতর্ক করল কানাডীয় সংস্থা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। আওয়ামী লীগ সরকার থেকে পরিত্রাণ চায় জনগণ, আমিনুল হক। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, আওয়ামী সরকারের দুঃশাসনে দেশের মানুষ আজ অতিষ্ঠ। মানুষ আওয়ামী সরকারের কাছ থেকে পরিত্রাণ চায়। তিনি বলেন, সরকার দেশে যে গণতন্ত্র হরণ করেছে সেটা তারা পুনরুদ্ধার করতে দিতে চায় না। কারণ যদি গণতন্ত্র প্রতিষ্ঠা হয় তাহলে তারা ক্ষমতায় থাকতে পারবে না, জনগণ তাদের ভোট দেবে না। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আওয়ামী লীগ ৩০০ আসনের ৫টি আসন পাবে কিনা সন্দেহ রয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকার পল্লবী ২ নম্বর কমিউনিটি সেন্টারের সামনে ঢাকা মহানগর উত্তর তাঁতি দলের উদ্যোগে অসহায় দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আমিনুল হক বলেন, আওয়ামী সরকার সারা দেশে বিএনপির লাখো লাখো নেতাকর্মীর নামে মামলা দিয়েছে। ২০১৪ সাল থেকে শুরু করে ২০১৮ সাল, সর্বশেষ ২০১৯ সালে ২৮শে অক্টোবরের পর লাখো লাখো মামলায় বিএনপির ২৫ থেকে ২৭ হাজার নেতাকর্মীকে নির্বাচনের আগে গ্রেপ্তার করেছে। এর উদ্দেশ্য হল তারা আমাদের বিএনপির নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করে কারাগারে বন্দী রেখে তাদের সেই তথাকথিত নাটকীয় ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা ধরে রেখেছে। এজন্য তারা দেশের রাষ্ট্রীয় যন্ত্রগুলোকে ব্যবহার করে বিদেশি প্রভুদের সহায়তা নিয়ে আজকে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় ঠিক আছে, কিন্তু বাংলাদেশের জনগণের কাছে আওয়ামী সরকারের ন্যূনতম কোনো মূল্য নেই। তিনি বলেন, আওয়ামী সরকার বাংলাদেশের মানবাধিকার ধ্বংস করে দিয়েছে, ভুলুণ্ঠিত করেছে। আজ সাংবাদিকরা কথা বলতে পারে না, মানুষের বাক স্বাধীনতা নেই, সমাজে কেউ সত্য কথা বলতে পারে না, সত্য কথা বললেই তার নামে মামলা হয়, চলে আসে নির্যাতনের স্টিম রোলার। আমিনুল হক বলেন, বাংলাদেশের মানুষ ২০১৪ সালে সেই তথাকথিত নির্বাচন দেখেছে, ২০১৮ সালে রাতের অন্ধকারে ভোট দেখেছে, ২০২৪ সালের ৭ই জানুয়ারি নাটকীয় ডামি নির্বাচন দেখেছে। কিন্তু বাস্তবতা হচ্ছে ২০২৪ সালের ৭ই জানুয়ারি যে নির্বাচন, সে নির্বাচনে বাংলাদেশের মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। তার প্রমাণ কেউ ভোট দিতে যায়নি ভোট কেন্দ্রে, কারণ এই নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ বুঝিয়ে দিয়েছে তারা আর আওয়ামী সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। বিএনপিতে হঠাৎ আলোচনায় সিথি। শর্মিলা রহমান সিথি প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী। তিনি থাকেন লন্ডনে। তার দুই সন্তান সেখানেই লেখাপড়া করেন। তারেক জিয়ার সাথে তার সম্পর্ক খুব একটা ভালো নয়, কিন্তু বেগম খালেদা জিয়া তাকে অত্যন্ত পছন্দ করেন। বিভিন্ন সময় বেগম খালেদা জিয়া অসুস্থতার সময় তিনি লন্ডন থেকে ঢাকায় ছুটে এসেছেন। এবার ঈদেও তিনি ঢাকায় আসছেন এবং রাজনীতিতে তার মনোযোগ বাড়ছে, এমন গুঞ্জন উঠছে বিএনপির মধ্যে। বিএনপিতে এখন নতুন করে সিথিকে নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। তারেক জিয়াকে নিয়ে যখন বিএনপিতে তীব্র সমালোচনা এবং তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে,
উঠেছে সেই সময় বেগম খালেদা জিয়ার আগ্রহী সিথিকে সামনে আনা হয়েছে কিনা তা নিয়েও গুঞ্জন চলছে বিএনপির বিভিন্ন অঙ্গনে। সাম্প্রতিক সময়ে শর্মিলা রহমান সিথি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলছেন। গত 2 দিনে তিনি স্থায়ী কমিটিতে অন্তত 5 জন সদস্যের সঙ্গে কথা বলেছেন। যদিও স্থায়ী কমিটির একজন সদস্য শর্মিলা রহমান সিথির সঙ্গে কথা বলার বিষয়টি অস্বীকার করে বলেছেন এটি বেগম খালেদা জিয়ার অসুস্থতা এবং রাজনৈতিক কোনো বিষয় নয়। তবে বিভিন্ন সূত্র বলছে রাজনীতিতে শর্মিলা রহমান সিথির যেমন আগ্রহ বেড়েছে তেমনি বেগম খালেদা জিয়াও তাকে রাজনৈতিক বিষয়ে মনোযোগ দেওয়ার ব্যাপারে প্রশ্রয় দিয়েছেন। সাম্প্রতিক সময় অন্তত 2টি কমিটি গঠনের ক্ষেত্রে শর্মিলা রহমান সিথিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এছাড়াও শর্মিলা রহমান সিথি এখন সাংগঠনিক বিভিন্ন বিষয়ে খোঁজখবর নিচ্ছেন এবং দলের কর্মসূচি কী ধরনের হওয়া উচিত তা নিয়ে বার্তাও দিচ্ছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে সিথি ঈদের ছুটিতে ঢাকায় আসছেন এবং বেগম খালেদা জিয়ার সঙ্গে ঈদুল আজহা উদযাপন করবেন। এ সময় তিনি রাজনীতিতে আরও মনোযোগী হবেন বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য যে তারেক জিয়ার স্ত্রী ডক্টর জোবাইদা রহমান একজন চিকিৎসক। তিনি চিকিৎসক হলেও বেগম খালেদা জিয়ার দীর্ঘ কারাবাস এবং অসুস্থতার মধ্যে একবারও আসেননি। এমনকি তারেক জিয়ার পরিণত কন্যা জাইমা রহমানও এ সময় দাদির কাছে আসেননি, দাদির খোঁজ খবরও খুব একটা নেননি। এই পুরো সময় একমাত্র শর্মিলা রহমান সিথি নানা রকম ঝুঁকি নিয়ে দেশে এসেছেন এবং বেগম খালেদা জিয়ার সঙ্গে বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে এমনকি এভার কেয়ার হাসপাতালে থেকেছেন, সেবা করেছেন। বিভিন্ন দায়িত্বশীল সূত্রগুলো বলছে শাশুড়ির প্রতি সিথির এই ভালোবাসা এবং দায়িত্ববোধ বেগম জিয়াকে মুগ্ধ করেছে। বিএনপি নেতাদের মধ্যেও সিথির নতুন করে সম্মান করিয়েছেন, আর এ কারণেই তার গ্রহণযোগ্যতা এখন তারেক জিয়ার চেয়েও কোনো অংশে কম নয় বলে মনে করছেন অনেকেই। উল্লেখ্য শর্মিলা রহমান সিথি বিএনপি রাজনীতিতে নতুন নন, তার বাবা বিএনপি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। আর এ কারণেই শেষ পর্যন্ত যদি সিথি বিএনপি নেতৃত্বে নতুন করে জায়গা দখল করে নেন তবে অবাক হবার কিছুই থাকবে না। তবে বিভিন্ন সূত্রগুলো বলছে শর্মিলা সিথির সঙ্গে তারেক জিয়ার সম্পর্ক ভালো নয়, বিশেষ করে আরেক আর্থিক বিষয় নিয়ে তাদের মধ্যে মতবিরোধ রয়েছে। আর এই বিরোধের কারণেই সিথি এখন বিএনপি রাজনীতিতে সক্রিয় হতে চাচ্ছেন। এটি তারেক জিয়ার সঙ্গে তার দেনা পাওনার জন্য একটি মনস্তাত্ত্বিক চাপ বলে অনেকেই মনে করছেন। তারেক রহমানের বিচার বাংলার মাটিতেই হবে, কামরুল ইসলাম। আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম বলেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর খুনি ৭১-এর ঘাতকদের বিচার এই বাংলার মাটিতে হয়েছে। আমাদের আরেকটা বিচার করতে হবে, সেটা হলো ২১শে আগস্ট গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করা। বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে এ রায় কার্যকর করব আমরা। বৃহস্পতিবার সন্ধ্যায় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে ঘোষিত কর্মসূচি সফল করার লক্ষ্যে বিশেষ বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ বর্ধিত সভার আয়োজন করে। কামরুল ইসলাম বলেন সামনে ঈদ, এই ঈদের পরে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। এই প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে আমাদের আগাম প্রস্তুতি নিতে হবে, কারণ এবারের প্রতিষ্ঠা বার্ষিকী র্যালি ব্যাপকভাবে করতে হবে যেন এই র্যালি জনসমুদ্রে পরিণত হয়। তিনি আরও বলেন আওয়ামী লীগের ইতিহাসের ঐতিহ্যের আন্দোলন সংগ্রামের ইতিহাস, এই ইতিহাস দেশের অন্য কোনো রাজনৈতিক দলের নেই। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফমা বাহাউদ্দিন নাসিম বলেন দেশের সর্বজনের সঙ্গে জড়িত বাংলাদেশ আওয়ামী লীগ। এই দলের নেতৃত্বে গণতন্ত্রের পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশের মানুষের কাছে জনপ্রিয় রাজনৈতিক দল আওয়ামী লীগ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পর এ দলের নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনা। এ দলের প্রতিষ্ঠা বার্ষিকী জনসমুদ্রে পরিণত করতে হবে। এই সরকার দুর্নীতিবাজদের, নজরুল ইসলাম। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে দুর্নীতিবাজদের সরকার হিসেবে অভিহিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন এ সরকার কৃষক, শ্রমিক কিংবা সাধারণ মানুষের সরকার নয়। এই সরকারের মন্ত্রী, এমপি সহ অনেকের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক ঐক্য আয়োজিত বাজেট ২০২৪-২৫ নিয়ে এক সেমিনারে নজরুল ইসলাম এসব কথা বলেন। বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে মানুষকে দুর্নীতিতে উৎসাহিত করা হয়েছে। অন্যদিকে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে মানুষ আজ অসহায়, দিশেহারা। এই অবস্থা থেকে দেশের সবাইকে বাঁচাতে হবে। সেমিনারে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন সরকার দেশে উন্নয়নের নামে একটি লুটতন্ত্র কায়েম করেছে। নিজেরা ক্ষমতায় থাকবার জন্য কতিপয়কে লুটপাট করার অসাধু সুযোগ দিয়েছে। এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না। সভাপতির বক্তব্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন প্রস্তাবিত বাজেট দেখে বলা যায় ব্যাংকের লুটপাট অব্যাহত থাকবে। এই বাজেটের ফলে ধনী আরও ধনী হবে আর গরিবরা মারা যাওয়ার মতো করে বেঁচে থাকবে। সরকার বিরোধী আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন তারা যে লড়াই সংগ্রাম করছেন সেটি আওয়ামী লীগ কিংবা বিএনপির লড়াই নয়, সাধারণ মানুষদের বাঁচাবার লড়াই। যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের শঙ্কা সতর্ক করল কানাডীয় সংস্থা। যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কা সম্পর্কে সতর্ক করে দিয়েছে জাস্টিন ট্রুডো সরকারের আসন্ন এই পরিস্থিতির পরিণতি মোকাবেলা করার জন্য প্রস্তুত বলে বলেছে পলিসি
আউটলুক নামের কানাডার একটি সংস্থা। ৩৭ পৃষ্ঠার এক প্রতিবেদনে পলিসি আউটলুক বলছে, যুক্তরাষ্ট্রে যদি মতাদর্শগত পার্থক্য বাড়তে থাকে এবং গণতন্ত্র দুর্বল হয়, তাহলে অভ্যন্তরীণ উত্তেজনা আমেরিকাকে গৃহযুদ্ধের দিকে নিমজ্জিত করার আশঙ্কা রয়েছে। সম্প্রতি দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী পলিসি আউটলুকের এই গবেষণায় মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য আরও যেসব পরিস্থিতি সৃষ্টি হতে পারে সেগুলোরও উল্লেখ করা হয়েছে। যেমন কানাডীয়ভাবে জৈবিক অস্ত্রের ব্যবহার এখন দুর্ভিক্ষ, যেমন স্থানীয়ভাবে জৈবিক অস্ত্রের ব্যবহার এবং দুর্ভিক্ষ। এ বিষয়ে মার্কিন প্রকাশনা পলিটিকো লিখেছে, আমাদের প্রতিবেশী দেশ আমাদের বাড়িতে সহিংস ঘটনা ঘটাবে এমনটাই আশঙ্কা করছেন। এটা চিন্তার বিষয়। কানাডা রিপোর্ট চমকপ্রদ। এটা রিপাবলিকান বা ডেমোক্রেটিক পার্টির একটি কল্পনাপ্রসূত প্রতিবেদন নয়, তবে একটি বিদেশি এবং বন্ধুত্বপূর্ণ সরকারের কাছ থেকে এমন খবর বেরিয়েছে। এটি মার্কিন সমাজে জাতীয় বিভাজনের পরিণতির কথা বিবেচনা করছে। পলিটিকো প্রশ্ন ছুড়ে দিয়েছে, আমেরিকা এবং কানাডার জনগণের জন্য এই প্রতিবেদনটি কতটা গুরুত্ব সহকারে নেওয়া উচিত। প্রতিবেদনের শত শত বিশেষজ্ঞ এবং সরকারি কর্মকর্তাদের বিপর্যয়মূলক ঘটনাগুলোর মতামত পরীক্ষা করেছে, যা কানাডাকে প্রস্তুত করতে হতে পারে। তারপর সেগুলো কতটা ঘটতে পারে, তা দ্রুত ঘটবে এবং সেগুলো কতটা বিঘ্নিত হতে পারে তার উপর ভিত্তি করে পরিস্থিতিগুলোকে গুরুত্বপূর্ণ করে তোলে। কয়েক মাস ধরে নিরাপত্তা প্রতিষ্ঠান এবং পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ প্রতিষ্ঠানগুলো দেশটিতে গৃহযুদ্ধের সম্ভাবনা সম্পর্কে সতর্ক করে আসছে।